বিকাশ অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করলাম। এরপর বিকাশের পিন নাম্বার দিয়ে দেব। তো বিকাশের পিন নাম্বার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর পরবর্তীতে যখন ক্লিক করলাম, দেখেন এখানে কি লেখা উঠছে যে পরপর 3বার ভুল পিন দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে। বিকাশ ব্যবহার করতে আপনার পিন রিসেট করতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু আপনাদেরকে দেখেন জুম করে দেখাচ্ছি। তো অনেকেই আছেন আপনাদের এরকম পিন লক হয়ে যায়। তো এটা কিভাবে করবেন চলুন দেখে দিচ্ছি। এটা করার জন্য পিন রিসেট অপশনে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন চেহারা স্ক্যান করুন। তো এই চেহারা স্ক্যান করুন এই অপশনের নিচে আছে এগিয়ে যান। তখন এই এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে। এগিয়ে যান ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে হা এগিয়ে যায় এবং না লেখা আছে। তো আপনাদেরকে এখান থেকে হা এগিয়ে যায় এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পিন রিসেট করুন নামের একটি অপশন রয়েছে। এই পিন রিসেট করুন এই অপশনের মধ্যে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করার পর দেখেন আপনার মোবাইল নাম্বার যাচাই করুন, অর্থাৎ আপনি যে নাম্বারে বিকাশ খুলেছেন ওই নাম্বারে কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন কোড যাবে। দেখেন কোডটা চলে আসছে। নিচের দিকে লেখা আছে অনুমতি দেন, এই অপশনে ক্লিক করতে হবে। অনুমতি দিন এই অপশনে যখন ক্লিক করবেন তখন আপনাদের এখানে 4টি ধাপ চলে আসছে। আমি জুম করে দেখাচ্ছি। দেখেন প্রথমে লেখা আছে চেহারা স্ক্যান করুন, 2 নাম্বারে আছে যাচাই করুন এবং 3 নাম্বারে আছে SMS থেকে পাওয়া অস্থায়ী পিন দিন। তো আপনারা নতুন পিন সেট করুন। তো এটা করার জন্য দেখেন নিচে লেখা আছে চেহারা স্ক্যান করুন এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সবার উপরে যে অপশনটা রয়েছে এই সবার উপরের অপশনটাতে ক্লিক করে দেবেন। এরপর আপনি দেখেন লেখা আছে মাথা নিচু করুন। তো তখন আপনি ক্যামেরাটার সামনে আপনার ফেসটা নিয়ে নেবেন। তো আমি কিন্তু ক্যামেরার সামনে ফেসটা নিয়ে নিলাম, এজন্য এখানে স্ক্রিনটা দেখাচ্ছে না। একটু পরে আমি আসতেছি। তো উপরের দিকে তাকাবেন, বামে তাকাবেন, চোখের পাতা নাড়াবেন, তখন কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখেন অস্থায়ী পিন দিন নামের একটি অপশন রয়েছে, অর্থাৎ আপনার SMS আসবে, ওই SMS-এ যে অস্থায়ী পিন চলে আসবে ওই অস্থায়ী পিনটা কিন্তু এখানে দিতে হবে। তো দেখেন আমি কিন্তু উপর থেকে এই অস্থায়ী পিনটা দিয়ে দিচ্ছি 54403। এই দেখেন দেখতে পাচ্ছেন 54403, এটা কিন্তু অস্থায়ী পিন। আপনাদেরও কিন্তু এরকম অস্থায়ী পিন দিবে। তো সেটা এই অস্থায়ী পিন এই অপশনের মধ্যে আপনারা এই পিনটা দিয়ে দেবেন 54403। দেওয়ার পর পিন কনফার্ম করুন এই অপশনে ক্লিক করবেন। এরপর 5 সংখ্যার নতুন পিন সেট করুন। দেখতে পাচ্ছেন এখানে 5 সংখ্যার পিন সেট করুন। তো নতুন করে আপনারা এখানে পিন দিবেন, আর এটাই কিন্তু আপনার বর্তমান বিকাশের পিন হয়ে যাবে। তো উপরে যে পিনটা দিয়েছেন ওই একই পিন নিচে দিবেন। এরপর পিন কনফার্ম করুন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা নতুন করে যে পিনটা দিলেন ওই পিনটা দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। এরপর আবারও পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে ক্লিক করে দেবেন। এরপর শুরু করুন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো সাথে সাথে দেখতে পাবেন আপনার এই বিকাশ অ্যাপ্লিকেশনটা কিন্তু পুনরায় ওপেন হয়ে যাবে। এই দেখেন ব্যালেন্স দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা পিন রিসেট করে লক হয়ে যাওয়া বিকাশ পুনরায় ফিরে আনতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।